তুমি ইসলাম বুঝো না, তুমি কপাল পড়া। তুমি ইসলামের এই জাতীয় আলোচনায় রাজনীতির গন্ধ শুনো, গন্ধ পাও, কপাল পড়া। পৃথিবীর অন্য কোন ধর্মের লোকেরা তাদের ধর্মীয় বইকে গালি দেয় না, পৃথিবীর অন্য কোন ধর্মের লোকেরা তাদের ধর্মীয় নেতাদেরকে গালি দেয় না। আপনি কোন হিন্দুকে পাবেন না সে তার ঠাকুরকে গালি দেয়, আপনি কোন হিন্দুকে পাবেন না সে তার মহাভারত রামায়ণকে গালি দেয়। মুসলমান কপাল পোড়া, ধর্মীয় কিতাবের বিরুদ্ধে কথা বলে, কোরআন আইনের বিরুদ্ধে কথা বলে, ধর্মীয় উলামায়ে কেরাম হক্কানি পীর মাশায়েখের বিরুদ্ধে কথা বলে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করে বলি আমি। আমার ভাইয়েরা, এবার জানা দরকার বাহ্যত দৃষ্টিতে এই চুক্তির সবগুলো শর্ত মুসলমানদের বিরুদ্ধে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, এটা তোমাদের জন্য পরাজয় নয়, এটা বরং তোমাদের জন্য বিরাট বিজয়। এবার আমাদের বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান সময়ের প্রেক্ষাপটে বোঝা দরকার যে সব পরাজয় নয়, অনেক পরাজয়ের ভিতরে বিজয়ও আছে। আমি কি কথা বুঝাইতে পারলাম? আমরা বাহ্যত দৃষ্টিতে যেটাকে পরাজয় মনে করি, মন খারাপ করি। ও যুবকেরা, মন খারাপ করো না, মন খারাপ করো না। এই রাত সারা জীবন রাত থাকবে না, কয়েক ঘন্টা পরে একটু দেরিতে হলো সূর্য উদয় হবে। রাত দেখে মন খারাপ করো না, সকালের সূর্য তো হাসি ফুটাবে। দুনিয়ার গাছগুলো হৃষ্টপুষ্ট হয় পানি গোড়াতে ঢাললে পরে, ইসলাম নামক গাছটা হৃষ্টপুষ্ট হয়, তরতাজা হয় শহীদের রক্ত গাছের গোড়ায় পড়লে পরে। দুনিয়ার গাছগুলো শুকিয়ে যায়, দুনিয়ার গাছগুলো পানির অভাবে শুকিয়ে যায়, একটা সময় গাছগুলো পানির অভাবে মরে যায়। ইসলাম নামক গাছটা তরতাজা হয় না, দুর্বল হয়ে যায় যদি গাছের গোড়ায় শহীদদের রক্ত যদি না পড়ে। যেই জমিনে শহীদদের রক্ত পড়বে, ওই রক্ত থেকে মুজাহিদ তৈরি হবে। যেই জমিনে রক্ত বেশি ঝরেছে, ওই জমিনে ইসলাম তত বেশি সফল হয়েছে।